الأجل مولا مولا ভাই তাড়াতাড়ি চলো, প্রজেক্ট অনেকটা বাকি আছে, কালকে সাবমিট করতে হবে। ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব প্রজেক্টটা শেষ করার। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা বলো তোমাদের সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ। কাল তোমরা দোয়ায়ে কোমাইলের জন্য মসজিদে আসলে না কেন? অবস্থা খুব খারাপ ভাই, বসুবাবু যে প্রজেক্টটা দিয়েছে না সেটা অনেকটাই বড়, কমপ্লিটই হচ্ছে না, আর কালকে জমা দেওয়ার শেষ তারিখ এসে গেছে। হ্যাঁ ঠিক বলেছো ভাই, আমি তো আমার আব্বার থেকে সাহায্য নিচ্ছি, তাও প্রজেক্ট কমপ্লিট হচ্ছে না। মোহাম্মদ, আর তোমার প্রজেক্ট কত দূর হয়েছে? আল্লাহর দরবারে শুকরিয়া আর ইমামে জামানা আলাইহিস সালামের নেক নজর আছে, আমার প্রজেক্ট তো 4 দিন আগে কমপ্লিট হয়ে গেছে। কি 4 দিন আগেই? তা কি করে? হ্যাঁ ভাই, 4 দিন আগেই। এটা ইমামে জামানা আলাইহিস সালামের বিশেষ মেহেরবানি। এটা কি কথা হলো? প্রজেক্টের মাঝে ইমামকে কেন আনছো? তুমি তো এমন ভাবে বলছো যেন ইমাম আলাইহিস সালাম নিজে এসে তোমার প্রজেক্ট কমপ্লিট করে দিয়েছেন। জাফর ভাই, ইমাম আলাইহিস সালাম নিজে তো আসেননি, কিন্তু হ্যাঁ আমাদের ইমাম সাহেবুল আমর হতে পারে তিনি আমার জন্য সময়টিকে সহজ করে দিয়েছেন, যেটা তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে। আর হ্যাঁ হুসেন ভাই, ইমাম আলাইহিস সালামকে এ বিষয়ে আনবো না তো কাকে আনবো? তুমি কি এটা বলতে চাইছো যে ইমাম আলাইহিস সালাম প্রতিটি কাজে আমাদের সাহায্য করে না? না ভাই, কিন্তু প্রজেক্ট আর হোমওয়ার্কের জন্য ইমাম আলাইহিস সালামের কাছ থেকে সাহায্য চাইতে আমার একটু ইতস্তত বোধ হয়। হয়তো তুমি ভুলে যাচ্ছ, আল ইমামু ওয়ালিদুস সাফি, আমাদের ইমাম সমস্ত শিয়াদের জন্য পিতৃতুল্য। আর জাফর ভাইও তো বলল সে তার পিতার সাহায্য নিচ্ছে। যদি আমরা আমাদের এই ছোট কাজের জন্য পিতার কাছে অনুরোধ করতে পারি আর তিনি বিরক্ত হন না, তাহলে কেন আমাদের এটা মনে হয় যে আমাদের ইমাম যিনি ওয়ালিদুস সাফিক তার কাছে সাহায্য চাইলে তিনি বিরক্ত হবেন? বরং আমাদের ইমাম আলাইহিস সালাম নিজের শিয়াদের সাহায্য করেন। এই সময় আল্লামা হিল্লি রাহমাতুল্লাহ আলাইহের একটি ঘটনা মনে পড়ে যাচ্ছে। আল্লামা হিল্লি? তার কোন ঘটনা? আল্লামা হিল্লি শিয়াদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছিলেন। উনি ওনার জামানার একজন বড় আলেম ছিলেন। ওনার জামানায় একজন নাসেবি ছিল যে শিয়াতের বিরুদ্ধে একটি বই লিখেছিল। সে ওই বইটি তার নিজের কাছে সবসময় লুকিয়ে রাখত, আর সে ওই বইয়ের জন্য এতই দুশ্চিন্তায় ছিল যে নিজের ছাত্রদের দেখতেই দিত না। তাহলে আল্লামা হিল্লি কি ওই বইটি পেয়েছিল? হ্যাঁ, পেয়েছিলেন। আল্লামা হিল্লি ওই বইটি সংগ্রহ করে তার জবাব দিতে চেয়েছিলেন। এই জন্য আল্লামা হিল্লি ওই নাসিবির দরবারে ছাত্র হিসাবে অংশগ্রহণ করেছিলেন। আর বেশ কিছুদিন ধরে আল্লামা হিল্লি ওই নাসিবির দরবারে একজন ভালো ছাত্র হিসাবে আস্থা অর্জন করেন এবং তার বিশ্বস্ত শিষ্যতে পরিণত হন। এরপর একদিন আল্লামা হিল্লি ওই নাসিবির কাছ থেকে কিতাবটা চাইলেন। প্রথমে সে ইতস্তত বোধ করছিল, কিন্তু আল্লামা হিল্লি তার পছন্দের শিষ্য ছিলেন, সেই জন্য সে ওই বইটি এক রাতের জন্য তাকে দিয়েছিলেন। ইয়া হুসাইন আলাইহিসসালামের প্রতিনিধি, হে ইউসুফে জাহরা, আমাকে সাহায্য করুন। এই তো সবে অর্ধেক রাত হয়েছে, কিন্তু আমার শরীর খুবই দুর্বল হয়ে আসছে। হে আল্লাহ, তোমাকে মজলুমে কারবালার ওয়াস্তা দিচ্ছি। হে আমার আল্লাহ, তোমাকে যুগের ইমাম মাহাদি আলাইহিসসালামের ওয়াস্তা দিচ্ছি। এই সময়কে আমার জন্য এত সহজ করে দিন, তোমার দিনের জন্য এবং শিয়াদের আকায়েদকে রক্ষা করার জন্য এই গ্রন্থটি যেন সম্পূর্ণভাবে লিখতে পারি।
এই বাড়ির উপর আমার সালাম। আমি এক আরব থেকে আগত মুসাফির। রাত অনেক হয়ে গেছে। আমি কি এক রাতের জন্য আপনার মেহমান হতে পারি? আপনাকেও আমি সালাম জানাচ্ছি। জি অবশ্যই, দরজা খোলা আছে, ভিতরে প্রবেশ করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। জনাব, এটা আপনি কি লিখছেন? কিছু নয়, খালি একটি কিতাবকে নকল করছি। আমি কি আপনার সাহায্য করতে পারি? না, এই লেখাটি কিছুটা ভিন্ন ধরনের, আপনি এটি লিখতে পারবেন না। আমি একটি পরিচ্ছেদ লিখে দিচ্ছি, যদি আপনার পছন্দ হয় তাহলে আরও পরিচ্ছেদ লিখতে দেবেন। এটাই ভালো। জনাব, একটি পরিচ্ছেদ সম্পূর্ণ হয়েছে। আশ্চর্যের ব্যাপার, এই ব্যক্তির লেখা তো আমার থেকেও ভালো। জনাব, একটি অনুরোধ আছে। আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, আপনি বরং একটু বিশ্রাম নিয়ে নিন। আমি ততক্ষণ কিতাবটি লেখা জারি রাখছি। ঠিক আছে। ইয়া সাহেবাত জামান, মনে হচ্ছে সকাল হয়ে এসেছে। ইস, আমি যদি একটু কম ঘুমাতাম। উনি কোথায় গেলেন? وليصرخ الصارخون ويضج الضاجون ويعج العاجون. أين الحسن أين الحسين أين أبناء الحسين؟ صالح بعد صالح وصادق بعد صادق. أين السبيل بعد السبيل؟ মাশাআল্লাহ, بعد الخيرة. أين الشموس؟ সুবহানাল্লাহ। أين الأغمار المنيرة؟ أين الأنجم الظاهرة؟ أين علام الدين وقواعد العلم؟ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ধিক্কার আমার প্রতি, আমার ইমাম আমার সামনেই ছিল, আমার সাহায্য করছিল, কিন্তু আমি তাকে চিনতেই পারলাম না। أين المرتجى؟ এই ঘটনাটি বর্ণনা করার সময় ওলামারা লিখেছেন যে কিতাবটি নাসিবের কাছে ছিল সেটি এতই বৃহৎ ছিল যে তা এক রাত তো দূরের কথা, পুরো 1 বছর ধরেও সেটা লেখা সম্ভব নয়। ঘটনা খুবই আজব ঘটনা।
তাহলে এর মানে হলো যে ইমাম আলাইহিস সালাম নিজে আমাদের সাহায্য করেন। তুমি একদম ঠিক বলেছো, শুধুমাত্র আমরা ওনাকে চিনতে পারি না। আর গায়েবাতের অর্থই হলো এটা, ইয়ারাব নাহু ওয়ালা ইয়া রফু নাহু। আমরা ওনাকে দেখি কিন্তু চিনতে পারি না। ইনশাআল্লাহ আজ থেকে প্রত্যেকটি কাজের জন্য আমি ইমামে জামানা আলাইহিস সালামকে স্মরণ করব। আমিও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে চলো ইমামের সালামতের জন্য দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কুল্লি ওয়ালিকা হুজ্জাতি ইবনুল হাসান সালাওয়াতুকা আলাইহি ওয়া আলা আবাহি ফি হাযিহি সাআ ওয়া ফি কুল্লি সাআ ওয়ালাইয়া ওয়া হাফিযা ওয়া কাইদা ওয়া নাসিরা ওয়া দালিলা ওয়া আইনা হাত্তা তুসকিনাহু আরযাকা ওয়া তুরাদ্দিহু ফিহা তাবিলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজিল ফারাজাহুম। اللهم صل على محمد وآل محمد